হোলির রাতে বচসাকে কেন্দ্র করে গুলি এবং সংঘর্ষের ঘটনায় মৃত্যু হলো দুজনের। শুটআউটের ঘটনায় ব্যবহৃত বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে 2টি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। আর এই প্রশ্নটা এখন অন্য জায়গায়। ঠিক যখন 26 বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে, তখনই হোলির রাতে এই রক্তাক্ত ঘটনা। কে বা কারা জড়িত এর সঙ্গে? কেবল কি ব্যক্তিগত বিবাদ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? ভোটের আগের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযোগ, পাল্টা অভিযোগ, সরগরম রাজনীতি। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার মথুরাপুর কাহারপাড়া এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম সামর রাজাক। অভিযোগ, হোলির দিন এলাকার রেশন ডিলার সমীর দাশগুপ্তের ছেলে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। আর সেই সময় বিষয়টি দেখে প্রতিবাদ জানান সামর রাজাকের বাবা। আর এই সময় দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এর কিছুক্ষণ পর সমীর দাশগুপ্তের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই সমীর দাশগুপ্তের ছেলে গ্রামবাসীদেরকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গুলিবর্ষণের ঘটনায় সমর রজক সহ মোট 4 জন গুরুতর জখম হন। আর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সমর রজককে মৃত বলে ঘোষণা করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর এদিকে সমর রজকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই সময় সমীর দাশগুপ্ত বাড়ির বাইরে বেরোতেই তাকে ঘিরে মারধর শুরু করে উত্তেজিত জনতা। গণপিটুনিতে গুরুতর জখম হন তিনি এবং পরে তার মৃত্যু হয়। অপরাধের বিচারের দাবিতে সরব হয়েছে গ্রামবাসী। কি বলছেন স্থানীয় বাসিন্দা বিষ্ণু মাহারা, শুনবো। খবর তো এখন একটা মরেছে শুনছি, কালুর ছেলে। আর এই দুটা পোতা তো এখন বলছে হসপিটালে ভর্তি আছে, কাঁচে ভর্তি আছে, তো সিরিয়াস আছে এখন। তো আমরা তো এখন জানি না, তো গার্জেনগুলো গেছে, এখন কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা খবর এখন জানি না। কি জন্য গুলিটা চললো, কেন গুলিটা চালালো, কেন কে জানি, আমরা তো ওটা জানি না। আমি জানি একটা কথা বলতে চাই, যে যদিও গিয়ে তোমার বাড়িতে যদি কোনো কথা বলে থাকে, তুমি থাপড় নিয়ে মেরে দিতা, আর কিছু নিয়ে মেরে দিতা, কিন্তু গুলি চার্জটা কেন করলো? তুমি তো গ্রামের লোক, গুলি চার্জটা কেন করলো? যদি অন্যায় করে থাকে তো তুমি থাপড় মেরে দিতা। বন্দুক হ্যাঁ, কিছু করে দিত। বন্দুক কোথায় ছিল? ওর বাড়িতে বন্দুক আছে। হ্যাঁ, লাইসেন্স বন্দুক আছে ওর বাড়িতে। তো লাইসেন্স বন্দুক আছে, তো তুমি মার্ডার করে দেবা এরকম তো ব্যাপার নাই। ওর ছেলে চালিয়েছে গুলি? কে চালিয়েছে বলতে পারবো না আমরা। ওর ছেলে চালিয়েছে না সমীর চালিয়েছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু বলছে জান্নার ভিতর থেকে গুলি চার্জ করেছে। কারা মেরেছে কিছু ওগুলো বলতে পারবো না। গ্রামবাসী কোথায় কে কখন কি করেছে আমরা ওগুলো বলতে পারবো না, কিন্তু আমরা এটা জানি যে ও গুলি করেছে ব্যাস। আচ্ছা, ওর বাড়ির লোকগুলো কোথায় আছে এখন? আমরা বলতে পারবো না। প্রশাসন তো নিয়ে গেছে উঠিয়ে। হ্যাঁ, প্রশাসন ওর বাড়ির লোককে নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে, বা ওরা পালিয়ে গেছে, আমরা এটা কি চান গ্রামবাসী হিসাবে? হ্যাঁ, কি চান গ্রামবাসী হিসাবে? যখন এত বড় আমাদের পোতাদেরকে যখন তৈরি করেছে, তাহলে এই ভিটাটাকে শূন্য করা যায়। শাস্তি চাই আমরা। এলাকা থেকে পুলিশ ধরপাকড় চালিয়েছে, পুলিশ ধরাধরি করেছে এখানে রাত্রেবেলা? আমি তো জানি না, তো রাত্রে 12টা 1টা পরে বলছে 3-4টাকে উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, 4-5টাকে উঠিয়ে নিয়ে গেছে প্রশাসন। কি বলছেন স্থানীয় বাসিন্দা অশোক সরকার, শুনবো। ওর বেটার সঙ্গে মনে একটু হয়েছে, মানে ঝগড়াঝাগড়ি হয়েছে, আর সমীর গুপ্ত এসে গুলি চার্জ করে দিয়েছে। কটা গুলি চলেছে? মানে 3-4টা ছিটা গুলি মেরে দিয়েছে। কে? ওই সমীর গুপ্ত। কেন গুলি চালালো কেন? সমীর গুপ্ত বলছে আমার ছেলেকে কেন করবা, তাবালিং করবা, ওই জন্যে ওইখানে 3-4টা গুলি মেরে দিল। আর ওর সঙ্গে ওর স্টাফও ছিল, ওকেও মেরে দিল। কাকে? একজন দেখলাম গুরুতর আহত। কে এসে? আর একটা আমাদের লোক গেছে, অ্যাম্বুলেন্স হয়েছে, হসপিটালে ভর্তি আছে। কি নাম যাদের আহত হয়েছে, তাদের নাম কি? তার নাম হচ্ছে যিশু রজক, আর একটা আছে আমাদের কারপাড়ার আছে সুমিত মারার ছেলে আছে। দুজন আহত আছে? হ্যাঁ, দুজন আহত আছে। গুলি লেগেছে? আর এর লাইসেন্স ক্যান্সেল করতে হবে। আমরা চাই না এদের কোনো থাকবে এখানে অস্তিত্ব। এরা হচ্ছে আমাদের খাওয়াওয়ালা, এদের কোনো জমি জায়গা না এখানে। এরা লোকের জায়গাতে বাস করছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, বেপরোয়া বাইক চালানো নিয়ে বিবাদের জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। দুপক্ষের অভিযোগ পেয়েছি, ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কি বলছেন অভিজিৎ ব্যানার্জি, শুনুন। পরিচয়ে কাল সন্ধ্যেবেলা একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে। সেখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট ঘটেছে, তার সাথে সাথে পাবলিক একজনকে মারধরও করেছে। এই ইনসিডেন্টের উপর বেস করে আমরা দুটো স্পেসিফিক কেস স্টার্ট করেছি, দুটো কমপ্লেনের উপর বেস করে। তাতে মোট 3 জন অ্যারেস্ট হয়েছে। ওই যে ডিবিবিএল গান যেটা ইউজড হয়েছে, লাইসেন্স গান, দ্যাট হ্যাজ বিন সিজড। ইনভেস্টিগেশন চলছে। এখনও পর্যন্ত আমরা ওখানে আমাদের পুলিশ এজেন্টস আছে। স্যার কী কারণে মারলো জানাবেন? এই ঘটনা আমরা খতিয়ে দেখছি। আমরা যেটা শুনেছিলাম, বাইক চালানোকে কেন্দ্র করে একটা প্রথমে অল্টারকেশন হয়। ওই অল্টারকেশন হওয়ার পর একটি ছেলে, সে নাকি ঘরের ভিতরে গিয়ে, একটা অ্যালিগেশন আছে, এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন আমাদের চলছে, ও ফায়ারিং করে ওদের ডিবিবিএল গান থেকে। তাতে বেশ কয়েকজন ইনজিওর্ড হয় এবং গ্রামবাসীরাও ক্ষিপ্ত হয়ে, মানে যারা এসেছিলো ওখানে, যাদের সাথে অল্টারকেশন হচ্ছিল, তারাও গিয়ে ওই ছেলেটির বাবাকে মারধর করে। কাল রাতেই ওই ছেলেটির বাবা মারা যায়। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো এসছে বা যা আমরা ইনিশিয়ালি পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনভেস্টিগেশন চলছে। আমরা দুটো স্পেসিফিক কেস করেছি, কেসগুলোর ইনভেস্টিগেশন চলছে। 3 জন। অন্যদিকে দক্ষিণ মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস কি বলছেন, শুনুন। মানিকচকে যে দুর্ঘটনা ঘটেছে খুব লজ্জাজনক এবং খুব মর্মান্তিক। এই দোল উৎসবের নামে এক অংশের মানুষ, তারা বন্দুক নিয়ে নেমে যাচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে যাচ্ছে এবং একজনকে গুলি পর্যন্ত করে দিয়েছে এবং গণপিটুনিতে একজন মারাও গেল। 2 জন ব্যক্তি মারা গেছেন আজকে সকালে, যেটা খবর পাওয়া যাচ্ছে। মর্মান্তিক ঘটনা। মানে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে যে রাজ্যের প্রত্যেকটা বাড়িতে এখনো আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও, মাস 2 হয়নি, সেখানে আগ্নেয়াস্ত্র বাড়ি বাড়িতে পাওয়া গেছিল। তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু কি বলছেন, শুনবো। মানিকচকের যে ঘটনাটার কথা আপনারা বললেন, একটা রেকলেস ড্রাইভিং থেকে ওখানে লোকাল পিপলরা অ্যাজিটেট হয়ে যায়। অ্যাজিটেশনের ফলে সেখানে তারপরে এই ঘটনাটা ঘটেছে। আমাদের যা খবরাখবর এসছে তার মাধ্যম দিয়ে এটাই। এবং কনসার্ন থানার অফিসাররা অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। 3 জন অলরেডি অ্যারেস্টেড। ইমিডিয়েটলি যারা আসামি তারা পেনালাইজড হবে। দেখুন, বিজেপি কি বলছে দ্যাট ডাজেন্ট ম্যাটার। কারণ বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেখানে কোনো আইনের শাসনই নেই। এই বাংলায় যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হয়, কারাগারে দণ্ডিত হয়। আর বাংলায় এই আইনের শাসনটা আছে বলেই বাংলাকে নিয়ে সমস্ত বিজেপি শাসিত রাজ্যের হিংসে। কাজে বিজেপিকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।